বিকাশের প্রক্সিমোডিস্টাল নীতি অনুযায়ী একটি শিশুর শরীরের প্রথমে যে কেন্দ্রীয় স্নায়ুগুলো রয়েছে, কেন্দ্রীয় স্নায়ুগুলোর বিকাশ প্রথমে ঘটে, সেই তুলনায় শিশুর বাহ্যিক যে শরীরের অংশ, সেই অংশগুলোর বিকাশ অনেক পরে ঘটে। তাহলে সাইকোলজির দিক থেকে দেখতে গেলে একটা শিশুর প্রথমে কিন্তু বিকাশ ঘটে শরীরের এই যে কেন্দ্রীয় ভাগগুলো রয়েছে সেই কেন্দ্রীয় ভাগটার, তারপর তার পার্শ্বস্থ যে অঙ্গগুলো রয়েছে সেই পার্শ্বস্থ অঙ্গগুলোর বিকাশ কিন্তু পর পর ঘটে থাকে। সেভাবে দেখতে গেলে একটি শিশুর প্রথমে হাতের বিকাশ ঘটে, তারপর তার আঙুলের বিকাশ ঘটে, প্রথমে গোটা পায়ের বিকাশ ঘটে, তারপর তার পায়ের পাতার বিকাশ ঘটে। এবং শিশু দেখবেন যখন ছোট থাকে তখন তার যে প্রথম সারির যে দাঁতগুলো থাকে সেই দাঁতগুলোকে প্রথমে ব্যবহার করে, অর্থাৎ পার্শ্বস্থ যে দাঁতগুলো থাকে তার বিকাশ পরে ঘটে। তো সেক্ষেত্রে এই ধরনের কোয়েশ্চেন এলে কিন্তু এটা প্রক্সিমোডিস্টালের যে নীতি বিকাশের সেটা হবে এটার উত্তর।